আল্লাহ ইসলাম বলেছেন তুতিউমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতু আলা মান তারিফ। তোমরা দুইটা কাজ বেশি বেশি করবা। এর মধ্যে একটা হচ্ছে তুতিউমুত তুআম, তোমরা হচ্ছে বেশি বেশি খাওয়াবা, একজন আরেকজনের খাওয়াবা, এক বন্ধু আরেক বন্ধুরে খাওয়াবা, এক বান্ধবী আরেক বান্ধবীরে খাওয়াবা। এরপর হচ্ছে ওয়া তুকরিউস সালাম, বেশি বেশি তোমরা সালাম দিবা। আলা মান আরাফতু আলা মান তারিফ, পরিচিত অপরিচিত যাকে পাও জীবনে যদি পড়ি, কারণ পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছে যারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে। তো তার মধ্যে যদি আমরা একজন মানুষ দেখি, উনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, ওনার নাম কি আপনারা বলতে পারবেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। মাশাআল্লাহ, আমার বোনেরা বলতে পারছে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল, সমাজের একজন প্রভাবশালী নারী ছিল। আমরা অনেক ক্ষেত্রে ইসলামে বোঝানো হয় ইসলাম মানে হচ্ছে একটু পেরোকিয়াল, ইসলাম মানে হচ্ছে নারীদের অধিকার হরণ করে, তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না। কিন্তু আমরা যদি দেখি 1450 বছর আগে সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যে মানুষটা ছিল সেটা ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সবসময় ছায়ার মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই কঠিন সময়গুলো যাচ্ছিল না, ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমরা সেই ধরনের একটা সমাজ, সেই ধরনের সুন্দর একটা সমাজের প্রত্যাশা রাখি এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটি সেই ধরনের ইনসাফের বাংলাদেশ হবে। সেই ধরনের নারীদের অধিকার, আমাদের বোনদের অধিকার, আমাদের মাদের অধিকার, সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই, অবশ্যই আমাদের যারা বোনরা আছে, আমাদের সমাজের যারা ছাত্রীরা আছে, নারীরা আছে, তাদেরকে সবার আগে আমাদেরকে শিক্ষিত করতে হবে। নেপোলিয়ন বোনাপার্টের একটা কথা আপনারা সবাই জানেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমরা যদি একটা ভালো নেশন তৈরি করতে চাই, অবশ্যই আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, তাদেরকে অনেক বেশি শিক্ষিত করতে হবে, তাদেরকে সমাজে মেইন স্ট্রিম করতে হবে, তাদের সকল অধিকার দিতে হবে। তো সে কারণে আজকে আমাদের এখানে বড় একটা অংশ আমাদের বোনরা তারা উত্তীর্ণ হয়েছে। আমরা আবারও তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই। সবাই একসাথে করতালির মাধ্যমে আমরা আমাদের বোনদেরকে কংগ্রাচুলেট করবো। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকে একজন সহযোদ্ধা ছিলেন এবং আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। আমাদের 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে আমরা আজাদি পেয়েছি। তো এখন এই নতুন বাংলাদেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যদি আমাদের এই